বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আজ যে ভয়ঙ্কর অপরাধটা বাংলায় দাঁড়িয়ে করলেন, অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে। তিনি বক্তৃতা করতে গিয়ে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বাংলাকে গর্বিত করেছিলেন, ভারতবর্ষকে গর্বিত করেছিলেন, সেটা বিজেপির এই সভাপতি জানে না। বলছে শান্তি পুরস্কার, সাহিত্যের অবদান নয়। গীতাঞ্জলি বা সং অফারিংস এর নামই শোনেনি এই নীতিন নবীন। বিজেপি বাংলার মনীষীদের সম্মান করে না, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস এরা সম্মান করে না, বাংলা ভাষাকে সম্মান করে না, বাংলাকে প্রতিনিয়ত অপমান করে। সবচেয়ে বড় কথা, এরা বাংলা যে কতভাবে দেশকে গর্বিত করেছে, সমৃদ্ধ করেছে, এরা তার খবর পর্যন্ত রাখার প্রয়োজন মনে করে না। এটা কোথাকার সভাপতি? এটা কোন দেশের লোক যে বক্তৃতা করে বলছে বিজেপির নাকি সভাপতি যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কার পেয়েছিলেন নোবেলে? ওনার উচিত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া। বাংলার কাছে, বাঙালির কাছে, রবীন্দ্র অনুরাগীদের কাছে, ভারতবাসীর কাছে কোথাকার লোক এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর কিসে নোবেল পেয়েছিলেন সেইটা পর্যন্ত জানে না? এ লোকটা কোথাকার যে গীতাঞ্জলি বা সং অফারিংস শোনেনি, জানে না? বিজেপির সভাপতি। এরা ভোটের সময় জ্ঞান দিতে আসবে? এরা ভোটের সময় এসে বাংলা দখল করার হুমকি দেবে? বাংলা এবং বাঙালিকে অপমান করা বিজেপি আজ আর একটা সীমা লঙ্ঘন করে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাদের অজ্ঞানতা, মূর্খতা, সেটা আবার এই নীতিন নবীন তিনি প্রমাণ করলেন। আমরা বলছি অবিলম্বে এই বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যে তারা এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে ভুল বিকৃত তথ্য সকলের সামনে তুলে ধরল। ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে এবং বাংলার মনীষীদের নাম নিয়ে, কীর্তি নিয়ে এই ধরনের তাদের লাগাতার এই অপমানজনক কাজকর্ম বন্ধ করতে হবে। এর আগে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ স্থান নাই বলেছিল। এর আগে তো আমরা বারবার দেখেছি, কেউ বলেছেন রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে, জানেন না জোড়াসাঁকো আর শান্তিনিকেতনের তফাৎ। কেউ বলেছেন রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানা ধরনের বিকৃত কাণ্ড কারখানা, কোন বিজেপি শাসিত সরকার তার পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেয়া, এই কাজগুলো তো বিজেপি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নানাভাবে এক হচ্ছে অপমান করা, আর দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে না জানা। এগুলো বিজেপি ধারাবাহিকভাবে করছে। এবং শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, বাংলার একের পর এক মনীষীকে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা, জানেন না কার খাচ্ছে বাবু, কোথায় দাদা ব্যবহার করতে হয়। আবার মাস্টার দা সূর্য সেন, সেখানে বলছে মাস্টার সূর্য সেন, মাস্টার দা দা কেটে বঙ্কিম বাবুর বঙ্কিমে জুড়ে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির বাংলা সম্পর্কে ধ্যান ধারণা।